4 বছর পরে রামমোহন রায় বাড়ি ফিরলেন। বাবা ভাবলেন 4 বছর ধরে বনে বাজারে ঘুরে ঘুরে ছেলে নিশ্চয়ই ভালো হয়ে গেছে, ধর্ম নিয়ে নিশ্চয়ই আর কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা তার নেই। কিন্তু যত দিন যেতে থাকে তত ঘটনা সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিল। রামমোহন রায় খোলাখুলি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় পুত্র রামমোহন রায় বাবার কাছে আগের চাইতে আরও বেশি অসহনীয় হয়ে উঠলেন। বাবা বুঝলেন যে তার ছেলে উচ্ছন্নে গেছে, গোল্লায় গেছে। তিনি আর দেরি না করে রামমোহন রায়কে দ্বিতীয়বারের জন্য বাড়ি থেকে বের করে দিলেন। 1803 সালে মারা গেলেন বাবা রামকান্ত রায়। বাবার শ্রাদ্ধ শান্তির জন্য রামমোহন রায়কে আসতে হলো দেশের বাড়িতে। আর এখানেই তিনি তার জীবনের দ্বিতীয় বিরোধিতার মুখোমুখি হন। এক শক্তিশালী বিরোধী পক্ষ হিসাবে মা তারিণী দেবী তার জীবনে হাজির হলেন। ছেলে হিন্দু ধর্মের এক মস্ত বড় কুলাঙ্গার, এক ধর্মচ্যুত বিপদগামী পুরুষ। এই কঠিন যুক্তিতে মা তারিণী দেবী রামমোহন রায়কে তার বাবার শ্রাদ্ধের অধিকার দিলেন না। পরবর্তীকালে মা ছেলের সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে পড়েছিল। সম্পত্তির অধিকার নিয়ে ভয়ানক বিরোধ তৈরি হয়েছিল তাদের মধ্যে। মা তারিণী দেবী ছেলের বিরুদ্ধে কোর্টে কেস করে বসলেন। রামমোহন রায় কিন্তু প্রথমে মায়ের বিরুদ্ধে মামলা লড়তে চাননি, কিন্তু পরে ঠিক করলেন যে তিনি মামলা লড়বেন, কারণ তার লড়াই মায়ের বিরুদ্ধে নয়, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। মামলা কোর্টে উঠল। বিচারের সময় মা তারিণী দেবী কোর্টে ধীরস্থিরভাবে বললেন, ধর্মত্যাগী ছেলের মণ্ডুচ্ছেদ যদি এখানে করা হয় তাহলে তাকে তিনি অত্যন্ত পুণ্য কাজ, ভালো কাজ বলে মনে করবেন। মা ছেলের বিরোধ কোথায় পৌঁছে গিয়েছিল তা সত্যিই বর্ণনা করা যায় না। মামলায় ছেলে রাজা রামমোহন রায় জয়ী হলেন, মা পরাজিত হলেন। মামলায় জয়ী হওয়ার পর ছেলে কিন্তু সসম্মানে মাকে তার সম্পত্তি ফেরত দিয়েছিলেন, সেই মাকে যিনি প্রতিনিয়ত ছেলের মৃত্যু কামনা করছেন।